নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল কিছু শারীরিক অসুস্থতার জন্য বেরিয়ে গেছিলাম বর্ধমানের উদ্দেশ্যে। আর দেখুন সকাল থেকে কীরকম একদম কুয়াশা করে রয়েছে, পুরো চারদিকটা ঢেকে গিয়েছিল। যদিও এখন প্রায় 8:30 বেজে গেছে, 9:15 বাজে, কিন্তু দেখুন পুরো চারপাশটা কুয়াশায় পুরো ঢেকে দিয়েছে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে বলছে বৃষ্টিরও সম্ভাবনা আছে, জানি না কি হবে। কিন্তু এই দেখুন শেষ শীত আর গ্রীষ্মের শুরুর মাঝখানে গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে, এত সুন্দর। এটা তৃতীয়বারের বলতে পারেন এই আমাদের বোগেনভেলিয়া গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। এখন ফুলের কালারটা একটু হালকা হয়ে গেছে, কিন্তু গাছগুলো পুরো একদম ভর্তি, এত ফুল ফুটছে। সেই সঙ্গেই অরেঞ্জ কালারেরটা, এটা তো এই সেকেন্ড টাইম ফুল দিল, কিন্তু এবারে দেখছি বেশি বেশি ফুল দিচ্ছে। আর এই পিটুনিয়াগুলো বেশ কয়েকটা ফুল আগেই দিয়ে দিয়েছে, আজকেই প্রথম শেয়ার করতে পারলাম, কারণ আগের ফুলগুলো পুজোর আগেই তুলে নেওয়া হতো। এটা একটু দেরি করে ফুটেছিল, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম। আর গোলাপ গাছগুলো অবিরামভাবে ফুল দিয়ে চলেছে, একটা একটা করে ফুল ঝরে পড়ছে, তো দুটো দুটো করে ফুটছে। সমস্ত গাছই এখন ফুলে ফুলে ভরে উঠেছে। আর দেখুন এখন শুনতেই পারছেন চারদিকে কোকিল ডাকছে, এত সুন্দর ভালো লাগছে এই সময়টা। না বিশেষ গরম আছে, না খুব ঠান্ডা, খুব এনজয় করছি। কিন্তু জানি না কেন গলাটা সবসময় শুকিয়ে যাচ্ছে, যতই জল খাচ্ছি। যদিও সেরকম বেশি পরিমাণে জল খায় না, সারাদিনে 1 থেকে 1.5 লিটার খেয়েই হাঁপিয়ে উঠি। আর দেখুন সকাল সকাল একটু মুড়ি নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে নিয়েছিলাম ঝাল বড়া। বিশেষ খেতে ইচ্ছে করছে না, তাই অল্প পরিমাণেই মুড়ি নিয়েছিলাম। কিন্তু বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও বেশ লাগছিল, তাই আজ প্রথমবার এই ফ্যানটা চালিয়েছিলাম। তারপর ফ্যান চালালে ঠান্ডাও লাগছিল, এক অসম্ভব দুবিধায় পড়েছি। আজ দুপুরের খাবারে বানানো হয়েছিল আলু উচ্ছে ভাজা। এই দেখুন ভাজতে দিয়ে এই চলে গিয়েছিলো, সেই জন্য আমি ভাবলাম ভালো করে একটু খড়া খড়া করে ভেজে নিই, তাহলে ভালোই খেতে হবে। আর এই আলুগুলো ভাজাগুলো খেতে তো আমার খুবই ভালো লাগে। আর সন্ধেবেলায় দেখুন এখানে নিয়ে নিয়েছি ওই দুধের সর দিয়ে আর চিনি দিয়ে কিছুটা মুড়ি, এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে এইভাবে আমি খাই।